হাই, গুড আফটারনুন। আজকে 26শে মার্চ আর এখন দুপুর প্রায় 1টা বাজে। এই দুপুরবেলা তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকে আবার একটা একদম নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। একটু কাশি টাশি তো থাকবেই, সেগুলোর জন্য খারাপ বলতে পারি না। আমাদের জন্য রান্না বসিয়ে দিয়েছি, হিয়ার আর আমার জন্য। খুব সিম্পলভাবে এই রান্নাটা করি, প্রায় ভাবি তোমাদেরকে দেখাবো, কিন্তু পুরোটা তো আর দেখানো যাবে না, কেননা কড়াইতে পৌঁছে গেছে। কাসন্দি দিয়ে মাছের ঝোল, সর্ষে পোস্ত বাটার খাটনি বাদ দিয়ে দিয়েছি। এখন এই মাছের ঝোলটা রোজই মানে পাবদা মাছের সর্ষে পোস্তের বদলে কাসন্দি দিয়ে দিই, আর তার সঙ্গে দই আর কেচাপটাকে মিশিয়ে দিয়ে দিই, ব্যাস এইটুকু দিয়েই মাছের ঝোলটা রেডি হয়ে যায়। এখন আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে ঘর বাড়িগুলোকে না একটু ডাস্টিং করতে হবে। অনেকদিন ডাস্টিং করি না, কেউ দেখারও নেই, কিছুই নেই। আজকে পিসি আসবে, একটু হলেও তো গেস্ট, তাই একটু ডাস্টিং করব। এই যে এই জায়গাগুলো সব আমি রেগুলার তো আর মুছি না, আবার সময়ও পাই না, এইসব কারণে আমার এগুলো পরিষ্কার করা হয় না। তাও যতটুকু পারি করে নিই। করে ঘরে চলে এসেছি, হিয়া খেতেও বসে গেছে। এই যে ভাত, ঘি, আলু ভাজা, আর এখানে পাবদা মাছ দুটো। আমি একটু 2-1 মিনিট পরে বসবো। ফ্রিজে না অনেকটা ভাত ছিল, ডিপ ফ্রিজে, সেই ভাতটাকে এই মাইক্রোওয়েভে দিয়েছি গরম করতে। ওই যে গরম হচ্ছে না, এখনো জমেই আছে। ডিপ ফ্রিজে রেখেছিলাম তো, একদম বরফ হয়ে আছে। আর আমি আমার জন্য একটু মিষ্টি কুমড়ো ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, আর মাছের ঝোল তো আছেই। আর রাতের রান্না রাতে করবো। চিংড়ি মাছটা ছুলে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানেও ভাত আছে, এখান থেকে দিয়েছি হিয়াকে। আজকে আর কাপড় জামা কাচিনি, ধুর, রোজ রোজ কাপড় জামা কাচতে ভাল লাগে না একদম। কালকে আবার পুরো ওয়াশিং মেশিন ভর্তি করে কাপড় কাচবো। এখন আগে চটপট খেয়ে নিই। ইভিনিং, সেই দুপুরবেলা কথা বলেছি, আর এখন একদম সন্ধ্যেবেলা এলাম। সন্ধ্যে মানে কি, রাতের বেলা এলাম কথা বলতে। সব রাতের রান্না বান্না করা হয়ে গেছে। আর একটু দেখিয়ে দিই কি কি রাখলাম। ছোলার ডাল, উচ্ছে ভাজা, পটল চিংড়ি, গতকালের মুসুর ডালটা জাল দিয়ে একদম শুকনো করে নিই। এখানে এখন পরের জন্য পাঁপড় ভাজা হবে। ভাতটা বেড়ে দিয়ে গেছি, ভাত, উচ্ছে ভাজা, শশা, এটা হচ্ছে অমলেট, আর এখানে একটু মিষ্টি কুমড়ো ভাজা। খেলে খাবে, নইলে আমি খাবো। আর এখানটায় হচ্ছে আলাদা করে আরেকটা আলু পটলের ডালনা, নিরামিষ। আমিষ তো আর খাবে না, তাই ওর জন্য নিরামিষ করে করেছি। আর এই যে আটা। এখন হিয়ার আবার বক্তব্য, সে ভাত খাবে না, রুটি খাবে। ও তো দুবেলা ভাত খাই না, ওবেলা ভাত খেয়েছি না, তো আমি এবেলাও ভাত খাবো। আমার এখন রুটি খাওয়ার কোনো ইচ্ছেই করছে না। আর এই দেখো কি সুন্দর কালার ডিফারেন্স গুলো বোঝা যাচ্ছে। হিয়া চিজ কেক বানিয়েছে। এখন খালি এরকম দেখালাম, পরে যখন কাটবে তখন ভালো করে দেখাবো। আর এই যে আমার পিসি এসছে ডাক্তার দেখাবার জন্য। পিসি আজকে ডাক্তার দেখিয়েছে, কিন্তু কালকে অনেক টেস্ট হবে। জানি না, হয়তো ওটিরও ব্যাপার থাকতে পারে, পরে তো সেটা তাহলে তোমাদেরকে বলবোই। আজকে নাম লেখানো ছিল, দেখানো হয়েছে। এখন কালকে এমআরআই হবে, আরো অনেকগুলো ব্লাড টেস্ট আছে, হবে। কালকে সকালবেলা আবার পিসো আসবে। পিসোকে বললাম থাকতে, তাও পিসো চলে গেল। পিসো এসে নিয়ে যাবে। আর কালকে আমাদের গাড়িটা সার্ভিসিং এ নিয়ে যাওয়া হবে। অনেক দিন হয়ে গেছে সার্ভিসিং করানো হয় না। ব্যাটারি একদম বসে গেছিল, স্টার্টই করতে পারলো না। পরশুদিন না কবে, সানডেতে। তারপর ব্যাটারি চার্জে দিয়ে এসেছিল, চার্জ করে নিয়ে এসছে। আজকে লাগালাম, পুরো স্টার্ট দিলে পুরো মোবিল পুড়ে গেছে, তার গন্ধ বেরোচ্ছে। সেজন্য ওটাকে কালকে সার্ভিসিং করাতেই হবে। এই তো দিনপঞ্জি বললাম। এখন রান্নাটা শেষ করি, করে খাওয়া দাওয়াটা সারি।
আর দুপুরে যে ডাক্তার দেখিয়েছি হিয়াতে এখনো ওষুধ খায়নি, খাবে রাত্রিবেলায় খাবে। একটাই দিয়েছে ভিটামিন B-C একসঙ্গে ট্যাবলেট গুলো দিয়েছে, সেটা খাবে। আর মিনক্সিডিল হেয়ার সিরাম 2% লাগাতে বলেছে। আমি তো 5% লাগাই, ইয়াকে 2% লাগাতে বলেছে, ওটা আনা হয়নি। ওটা কালকে হয়তো নিয়ে আসবে বা 2-1 দিন পরে আনলেও ওটা অসুবিধা নেই, কারণ ও তো এমনিতে নারকোল তেল মাখে, সেটাই মাখছে। হ্যাঁ ওটুকু খেতে পারবে, সারাদিন তো খাওয়াইনি। বরের তো পায়ের ব্যথা বলেইছিলাম, তার সঙ্গে জ্বর সর্দি, শরীর একদম খারাপ, কিছুই খেতে রাজি হচ্ছে না। আর খেতে রাজি হচ্ছে না, না খাচ্ছেও না। এবার জ্বর হলে কি না খেলে এমনি এবার জ্বর হলে যদি ওষুধ না খায় তাহলে কি জ্বর ভালো হয়? এই খাদ্য তাহলে কি ভুলভাল বলছি। জ্বর হচ্ছে তাই খাবার খাচ্ছে না, আবার জ্বর হলে যদি তাহলে কি অসুখ ভালো হয়ে যাবে? হবে না, সেটা কে বোঝাবে? খেতে ইচ্ছে করছে না, খাবো না। নিজের বাচ্চাকে বোঝানো যায়, দেওয়া যায়, শাশুড়ির বাচ্চাকে দেওয়া যায়, শাশুড়ির বাচ্চাকে বোঝানো যায়। পরে আবার আসছি কথা বলতে। মর্নিং, আজকে নেক্সট ডে মানে আজকে হচ্ছে কত যে তারিখ, 27 মার্চ। আর এখন সকাল 9:26 বাজে। এই সকালবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। কালকে ভিডিও ভাবলাম দেব, ভিডিও করেছি কিন্তু এডিট করে আর আপলোড করা হয়নি। ওই যে পিসি এসছে, এতদিন পরে দেখা হয়েছে, ব্যাস সব ফাটাচ্ছে। এডিট করে আপলোড করব না, তার থেকে একটু গল্প করি। আর ঘুমিয়েও পড়েছিলাম, আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি, 6:30টার সময় ঘুম ভেঙেছে, দেখি পিসি জেগে আছে, তারপর পিসির হাতে গল্প করছে। পিসির শরীরটা খুব একটা ভালো না, তো এমআরআই করতে হবে। আমার বর নিয়ে গেল এমআরআই সেন্টারের ওখানে। না ও থাকবে না, ও আবার বাড়ি আসবে। পিসা জলপাইগুড়ি থেকে আসছে, এসে তারপর এমআরআই করানো হবে। তারপর আরও অনেক টেস্টের আছে, আজকে সারাদিন কেটে যাবে। এই যে হিয়া কালকে যে চিজ কেক বানিয়েছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই সেটা ভক্ষণ শুরু করেছে, কিন্তু আমি কিছুতেই এই যে বিস্কুটের লেয়ার, বাবা একটু আমাকে দিলি না, সর এরকম হিংস্র সাপদ তুই, হিংস্র সাপদ। আইয়া মাইয়া চলো ওটা দিয়ে ভাঙবে না, চলো দাঁড়া না বলছি ভাঙবে না। আরে ভাঙবে রে, ভাঙবে। এমন উত্তেজনা, কোথায় ক্যামেরা ধরে আছি তার ঠিক নেই। বাস আজকে আর না, ওটা আবার দেখি। নিজে কতগুলো খেলো, বাইরে থেকে দেখো, পুরো 3টে লেয়ার একদম সুন্দর বোঝা যাচ্ছে। নিজে গাপ গাপ করে এক গাদা খাচ্ছে। নুন নুন করতে গেলে বাটারের দলা ছিল বোধহয়। তুমি বানানো দলা পেয়েছো। নিজে গাপ গাপ করে খাচ্ছে, আর আমাকে একটুখানি দিতে ইয়ে করে দিল। কিচ্ছু কাজ হয়নি সকাল থেকে, শুধু ডাল গরম করেছি একবার, ব্যাস এইটুকুর বাইরে কিচ্ছু কাজ হয়নি। এখন পুরো একদম ধুমধাম করে কাজ শুরু করতে হবে। খানিকক্ষণ কাজ আগাই, তারপরে আবার কথা বলছি।